বাতাসে ফিসফাস ঘনিষ্ঠ জনদের কাছে নিজের পদত্যাগের ইচ্ছার কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। যদিও সহসভাপতি ফারুক আহমেদ দিলেন ভিন্ন ব্যাখ্যা। সাকিব আল হাসান ইস্যুতে নতুন কোনো আপডেট নেই বিসিবির কাছে। তাহলে কি সাকিবের ফেরা হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে? নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একই অনুষ্ঠানে বিসিবির বর্তমান দুই পরিচালক বসা তামিম ইকবাল থেকে ঠিক একটা টেবিল দূরত্বে, যেখানে ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ। অথচ কারো সঙ্গে কারো দেখা হয়নি, কথাও হয়নি। কাছে থেকেও যেন মনে হচ্ছিল দূরত্বটা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রতিচ্ছবি। কিন্তু সেই দূরত্বটা তামিম ইকবাল কমালেন নিজে এগিয়ে গিয়ে, হাসি মুখে কথা বলে খোঁজ খবর নিলেন ফারুক আহমেদ সহ একই টেবিলে বসা বাংলাদেশ ক্রিকেটের 4 ক্যাপ্টেনের। আপনি যারা আছে ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি, কেননা আমরা সবার গোল কিন্তু একটাই। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। দেশের ক্রিকেটের ক্রান্তিকালে তামিম ইকবাল ঠিক একইভাবে হাসি মুখে সব জটিলতা কাটাতে সত্যি কি হাল ধরছেন বিসিবিতে? প্রশ্নটা আরও জোরালো হয়েছে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে। এদিকে জোর গুঞ্জন, বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নাকি নিজের ঘনিষ্ঠজনদের কাছে পদত্যাগের ভাবনার কথা শেয়ার করছেন। যদিও এই ব্যাপারে কিছুই জানেন না সহসভাপতি ফারুক আহমেদ। না, আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন আর কি। এই ক্রিকেট বোর্ড তো বিগত যে কয় মাস আছে আমি মনে করি না যে রান ইট ভেরি প্রপারলি, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলো আমার মনে হয় না ক্রিকেটে যদি ভালো হয়েছে কিছু। বাট আমি বলবো না যে এখানে সবাই খারাপ, সবাই ভালো, এগুলো কথা আমি বলতে চাই না, কারণ যারা এসে তারা অবশ্যই চেয়েছেন ভালো কিছু করতে, কিন্তু তারা হয়তো হয়নি। বাট অবশ্যই নতুন একটা সরকার এসছে, নতুন প্রধানমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে, ক্রিকেটকে ভালোভাবে চালাতে পারবে। ক্রিকেট বোর্ড আর ক্রিকেটের সংকটের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা সাকিবের দেশে ফেরার ইস্যু নিয়ে। প্রতিদিনই কারো না কারো নতুন বক্তব্য, নতুন মোড়। বিসিবির কাছে সাকিবের ফেরার সবশেষ আপডেটটা কি আসলে? আমরা জানি কেসটা তার ওনার কতটা গুরুত্বপূর্ণ, কতটা না, ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। উনি ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কি না, তারপর এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে যিনি খেলতে পারবেন কি না। খেলার পর্বটা আরও অনেক পরে। এক্স্যাক্টলি এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট যতক্ষণ দেশে না আসে। স্পষ্ট কোনো বার্তা নেই, অথচ দিন গড়াচ্ছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটাও ঘনিয়ে আসছে। তবে কি দিনে দিনে সাকিবের প্রত্যাবর্তন ইস্যুটা ঝাপসা হয়ে যাচ্ছে, নাকি সত্যি নাম্বার 75 সবাইকে অবাক করে বাংলায় পা রাখছেন? নাহিয়ান বিন জসিম, 71।